ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 233 এবং 254 পেজ এবিটিএ থেকে। প্রথমে কি বলেছে, হোয়েন দ্য প্রিপারেটরি ওয়ার্ক ফর দিস এডিশন, বলতে আছে এই এডিশনের জন্য যখন প্রস্তুতিমূলক কাজটিকে সম্পন্ন করা হলো। মনে রাখবে, কাজটিকে সম্পন্ন করা হলো, কাজ কাউকে সম্পন্ন করতে চায়নি। যেমন ধরো দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান, ওয়ার্কটিকে করা হলো, সেরকম এখানে তাহলে কি হবে, হ্যাড বিন ডান, হ্যাড বিন কমপ্লিটেড, মানে কাজটিকে কমপ্লিট করা হলো। তাহলে যখন এই কাজটিকে কমপ্লিট করা হয়েছিল, ডক্টর জে বি সাইক্স ড্যাশ দ্য এডিটরশিপ, মানে এডিটরশিপ ছেড়ে দিলেন, তাহলে এটা পাস্ট টেন্স হবে লেফট। কি করতে? টু টেক আপ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে, নিতে টু, যেমন উই গো টু স্কুল টু লার্ন, সেরকম তিনি ছেড়ে দিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিতে, তাহলে টু টেক আপ। অ্যাজ হেড অফ জার্মান ডিকশনারিজ ডিপার্টমেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, মানে এই ইনস্টিটিউশনের হেড হিসাবে। তারপর চলো দেখে নিই বিয়েরগুলো কি আছে, দেখে নেওয়া যাক বিয়ের এক একটি। দে হার্ড দ্য নিউজ, তারা সংবাদটি শুনলো। দ্য নিউজ অ্যাস্টনিশড দেম, সংবাদটি তাদেরকে অবাক করলো। বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। অ্যাডজেক্টিভের আরেকটি নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। বন্ধুরা, এই রিলেটিভ ক্লজ করতে গেলে আমাদের দেখতে হবে দুটো সেন্টেন্সে কমন কে আছে। দেখো, তারা সংবাদটি শুনলো আর সংবাদটি তাদেরকে অবাক করলো, দুটো কমন। তাহলে এগুলো আমরা কি করে করব? দে হার্ড দ্য নিউজ, তারা সংবাদটি শুনলো, সংবাদটি তাদেরকে অবাক করলো। বাংলায় বললে কি হচ্ছে, তারা সংবাদটি শুনলো যেটা তাদেরকে অবাক করলো, তাহলে যেটা ইংরেজি কি? হুইচ। তাহলে এই নিউজের পরিবর্তে আমরা এখানে হুইচ বসাবো, হুইচ অ্যাস্টনিশড দেম। দেখো তাহলে দ্য নিউজ আর এই নিউজের পরিবর্তে যেটা ডব্লিউএসটা হলো সেটা পাশাপাশি বসবে। তাহলে তারা সংবাদটি শুনলো যেটা তাদেরকে অবাক করলো। তাহলে বন্ধুরা দেখো, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, এটা ইট ইজ কস্টলি, এটা দামি। তাহলে এই দুটোর মধ্যে কমন কি? আমার একটি গাড়ি আছে, গাড়িটা আর এটা দুটো একই জিনিস। তাহলে কি করব? আই হ্যাভ এ কার যেটা কস্টলি, তাহলে এই ইটের পরিবর্তে হবে হুইচ, হুইচ ইজ কস্টলি। যেহেতু বস্তু বোঝাচ্ছে তাই হুইচ, মানুষ বোঝালে হু হবে। এরপরে আমরা দেখে নেব নারেশনটি। দ্য ট্রাভেলার সেইড টু দেম, ট্রাভেলার তাদেরকে বলল, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমায় সাহায্য করতে পারো? প্রশ্নবাচক। তাহলে আমরা জানি প্রশ্নবাচকে কি করতে হয়। দ্য ট্রাভেলার সেইড বা সেইড টু থাকলে আস্কড বসে। ট্রাভেলার তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তাদেরকে বলেছে, তাহলে তোমরা কি আমাকে হেল্প করতে পারো? এরপরে রিপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটাই বসবে, না হলে ইফ বা ওয়েদার। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ডব্লিউএইচ নেই, তাহলে আমরা ইফ বসাবো। এরপরে সাবজেক্টটা চেঞ্জ হয়ে আগে বসবে। বলেছে তোমরা কি আমাকে সাহায্য করতে পারো? তোমরা মানে কারা? যাদেরকে জিজ্ঞেস করেছে তারা, অর্থাৎ দেম আছে এখানে, তাহলে আমরা কি করবো? তারা, দে। আচ্ছা, এরপরে যেহেতু এদিকে পাস্ট আছে রিপোর্টিং ভার্ব, এদিকেও আমাদের পাস্ট করতে হবে। তাহলে ক্যানের পাস্ট টেন্স কি বন্ধুরা? কুড। হেল্প, আমাকে সাহায্য করতে পারো, আমাকে মানে কে জিজ্ঞেস করেছিল? এই ট্রাভেলারটা। ট্রাভেলার পরিবর্তে আমরা লিখবো হিম বা হারও লিখতে পারি। দ্য ট্রাভেলার আস্কড দেম, ট্রাভেলার তাদেরকে জিজ্ঞেস করলো ইফ দে কুড হেল্প হিম বা হার, তারা তাকে সাহায্য করতে পারবে কি না। এরপরে খুব ইন্টারেস্টিং, নেগেটিভ করতে দিয়েছে। অনলি গ্র্যাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট, শুধুমাত্র গ্র্যাজুয়েটরাই এই পোস্টের জন্য উপযুক্ত। করতে হবে নেগেটিভ। একেবারে সোজা তোমাদের ট্রিক শিখে দিচ্ছি। যদি বন্ধুরা অনলি থাকে, এটা আমি আগেও শিখিয়েছি, তাহলে তোমরা চোখ কান বুঝে নান বাট ইউজ করবে, বাকি যেমন আছে তেমন বসিয়ে দাও। তাহলে কি হলো? নান বাট গ্র্যাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট। বাংলাটা শুনে নাও, বলছে শুধুমাত্র গ্র্যাজুয়েটরাই যোগ্য, অর্থাৎ গ্র্যাজুয়েট ছাড়া অন্য কেউ যোগ্য নয়। নান, নো ওয়ান চলে এসছে। যদি মানুষ বোঝায় নান হবে, আর যদি বস্তু বোঝায় তাহলে কিন্তু নান বাট হবে না, কি হবে? নাথিং বাট। এরকম এই দেখো একটা, আই ওয়ান্ট অনলি সুইটস, আমি শুধুই মিষ্টি চাই। তাহলে দেখো অনলি যেটা আছে তারপরে কি আছে? সুইটস, এটা একটা বস্তু বোঝাচ্ছে, তাই না? তাহলে কিন্তু আমরা ওখানে সেটা করতে পারবো না, লিখবো আই ওয়ান্ট নাথিং বাট সুইটস, আমি মিষ্টি ছাড়া কিছুই চাই না। তাহলে বন্ধুরা তোমাদের জন্য এই টাস্কটা রইল, কমেন্টে জানাও অনলি হারকিউলিস ক্যান ডু দিস, শুধুমাত্র হারকিউলিসই এটা করতে পারে। হারকিউলিস নিশ্চয়ই মানুষ নাকি বস্তু, তোমরা বুঝতে পারছো। এবারে আছে বন্ধুরা ফ্রেজাল ভার্ব। রিজেক্টেড, রিজেক্ট মানে বাতিল করা, এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, কিন্তু আমাদের করতে হবে টার্নড ডাউন যেহেতু পাস্ট টেন্সে আছে। তারপরে আছে সারেন্ডার, আত্মসমর্পণ করা, এটা হবে বন্ধুরা গিভ ইন, কিন্তু যেহেতু পাস্ট আছে আমরা করব কি? গেভ ইন করব। নেক্সট ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, এটা হবে বন্ধুরা গিভ অ্যাওয়ে হয়, তার পরিবর্তে আমরা লিখব গেভ অ্যাওয়ে যেহেতু পাস্ট টেন্সে আছে।
এবারে দেখে নেবো বন্ধুরা 254 পেজ, 4 গুলো দেখে নিই। ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock in the morning when the incident dash place yesterday. ক্লু আছে, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসবে। বলতে হচ্ছে সকাল 10টা নাগাদ যখন ঘটনাটি ঘটেছিল, টেক প্লেস হবে না, টুক প্লেস, টেক প্লেসের পাস্ট ফর্ম। তখন আমরা কি করছিলাম? উই ড্যাশ অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমরা খেয়েছিলাম না খাচ্ছিলাম, কাজটা চলছিল, বোঝা যাচ্ছে, তাহলে ওয়ার ইটিং। বাট টুডে, কিন্তু আজকে, টুডে ক্লু আছে, দ্য সিচুয়েশন ইজ নর্মাল, ওয়াজ নর্মাল, হ্যাজ বিন নর্মাল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আজকে সিচুয়েশনটি নর্মাল, টুডে দ্য সিচুয়েশন ইজ নর্মাল। চলে আসবো 5 এ, ইংলিশ অ্যাজ ড্যাশ সাবজেক্ট, ইংলিশ একটি সাবজেক্ট হিসাবে, অ্যাজ আ সাবজেক্ট ইজ নট ডিফিকাল্ট, সাবজেক্ট হিসাবে ইংলিশ কঠিন নয়। ইট ইজ ট্রুলি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা সত্যি সত্যি একটা আন্তর্জাতিক ভাষা। ইফ ওয়ান গোজ ড্যাশ দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইট, যদি মানুষ বিচার করে কত সংখ্যক লোক এটা ব্যবহার করছে সেটাকে। তাহলে বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে গোজ থ্রু হবে। গোজ থ্রু মানে তো পড়াও হয়, আবার গোজ থ্রু মানে বিচার করা হয়। কি বিচার করে? যত সংখ্যক লোক এই ভাষাটাকে ব্যবহার করে সেই সংখ্যাটা বিচার করলে এটা সত্যিই একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। চলো দেখে নিই পরেরগুলো কি আছে। বিয়েরগুলো দেখে নিই পেজ নম্বর 254 থেকে। দ্য পিপল আর কনস্ট্রাক্টিং আ ব্রিজ, মানুষজন একটা ব্রিজ নির্মাণ করছে, চলছে কাজটা, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভয়েস করতে হবে, আমাদের প্রথমে সাবজেক্ট দেখতে হবে। দ্য পিপল হচ্ছে সাবজেক্ট, কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা, ভার্ব কি? এ ব্রিজ, একটি ব্রিজ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেছি। সবার প্রথমে অবজেক্টটি আগে বসে, এ ব্রিজ, তারপরে টেন্স অনুযায়ী বিভার্ব বসে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সের বিভার্বগুলি কি কি? এম, ইজ, আর। তাহলে এ ব্রিজ হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটি বোঝাচ্ছে, তাহলে ইজ বসবে। এ ব্রিজ ইজ, আর কন্টিনিউয়াসের জন্য বন্ধুরা আমাদেরকে বিইং বসাতে হয়। তারপরে ভার্বের থার্ড ফর্ম, কনস্ট্রাক্টের থার্ড ফর্ম হচ্ছে কনস্ট্রাক্টেড, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়, অর্থাৎ দ্য পিপল পরে চলে যাবে। কমপ্লিট। এ ব্রিজ ইজ বিইং কনস্ট্রাক্টেড বাই দ্য পিপল। নেক্সট, নেহরু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া, হি ওয়াজ এ গ্রেট লিডার। বন্ধুরা এটা আমি পেজ নম্বর 28-এ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা ওই পেজটা দেখে নিও, এখানে আর করাচ্ছি না। নেক্সট, দ্য টিকিট কালেক্টর সেইড টু মি, টিকিট কালেক্টর আমাকে বলল, শো মি ইয়োর টিকিট, তুমি আমাকে তোমার টিকিট দেখাও। আচ্ছা, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই জাতীয় সেন্টেন্সের মধ্যে পড়ছে। টিকিট কালেক্টর আমাকে বলল তোমার টিকিট দেখাও, অর্ডার জাতীয়। তাহলে আমরা এখানে কি করব? দ্য টিকিট কালেক্টর সেইড বা সেইড টু এর পরিবর্তে আমরা এখানে করতে পারি অর্ডার্ড। কিন্তু বন্ধুরা এখানে একটু কনফিউশন আছে, মানে এটা কি সত্যি অর্ডার করা বোঝাচ্ছে? আপনার টিকিটটা দেখান, এটা মানে কি অর্ডার? যখন মনে হবে যে এটা ঠিক অর্ডার নয়, তখন তোমরা চোখ কান বুঝে কি করতে পারো? টোল্ড করতে পারো বা আস্কড করতে পারো, এই তিনটের মধ্যে যে কোনো একটা করলেই হবে। তাহলে টিকিট কালেক্টর আমাকে বলল, বলল ইংরেজি কি? টোল্ড। আমাকে বলল কি করতে? এখানে যে ভার্ব আছে তার আগে টু বসবে, টু শো মানে দেখাতে। কি দেখাতে? কাকে দেখাতে? আমাকে। আমাকে দেখাও মানে কি কথাটাকে বলেছে? টিকিট কালেক্টর, তাহলে তাকে হয়ে যাবে, অর্থাৎ হিম, তাকে দেখাতে। ইয়োর টিকিট, তোমার টিকিট, তোমার টিকিট মানে কাকে জিজ্ঞেস করেছিল? আমাকে বলেছে, তাহলে মাই টিকিট হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা ভালো করে দেখে নাও। দ্য টিকিট কালেক্টর টোল্ড মি বা আস্কড মি বা অর্ডার্ড মি টু শো হিম মানে তাকে দেখাতে বললো আমার টিকিট। তারপরে ফ্রেজাল ভার্ব এক্সিকিউটেড মানে পালন করা। বন্ধুরা এখানে এক্সিকিউটেড এর অন্য অপশনও থাকতে পারে, ওবেইড থাকতে পারে। কি হবে? দুটোই যাই আসুক না কেন তোমরা করবে পাস্ট টেন্সে ক্যারিড আউট। এটা ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যারি আউট, তার পাস্ট ফর্ম হচ্ছে ক্যারিড আউট মানে মান্য করা বা পালন করা। নেক্সট আছে হেইট। হেইট মানে হচ্ছে ঘৃণা করা, অর্থাৎ লুক ডাউন আপন। তারপরে আছে রিড, রিড দ্য পোয়েম কেয়ারফুলি, কবিতাটা ভালো করে পড়ো। রিড মানে পড়া, এখানে এটা হবে বন্ধুরা গো থ্রু। খুব ইম্পর্টেন্ট এগুলি, গো থ্রু। তাই হচ্ছে বন্ধুরা আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।